ওগো, বাচ্চাটিকে আমাদের ভাসমান বাঁশের বাড়িতে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, না জানি কার আদরের বাচ্চা। কমলাপুর গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট ঘরে বসবাস করত শিয়ালিনী ও তার মেয়ে। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা? বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? তুই ভয় পাস না রে মিনা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, ওঠো। মা, ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিনা, তুই এখানেই বস, আমি বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা। এই কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। এই কি, বাইরে তো দেখছি অনেক পানি। বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে। মামি না, এই বন্যায় অনেক পানি হয়েছে রে মা, সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নিই। এই কথা বলে মা ও মিনা ঘর থেকে বেরিয়ে যায় ঘরের চালে আশ্রয় নেয়ার জন্য। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম, কিন্তু খাবো কি মা? আমার খুব খিদে পেয়েছে। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই, তবে কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন এগুলো কষ্ট করে খেয়ে নে মা। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে খাই। না রে মা, তুই এখন খেয়ে নে, আমি এখন খাবো না, আমার খিদে পায়নি। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি, তোমারও খিদে পেয়েছে, তাই তুমি না খেলে আমিও খাবো না মা। মারে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে, এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে, তাই তুই এখন খা, পরে আমি খাবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। মা, ও মা, দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি, হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা দিয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে। মা, আজ 2 দিন যাবত এই নৌকায় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গায় খোঁজ পেলাম না। আর এদিকে আমার খিদে পেট চলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা, তুমি কিছু একটা করো। মারে, আমি যে অসহায়, আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দেবো রে মা? আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা ঠিক করে দেবে। কাঁদিস না মা, কাঁদিস না। মামি না, দেখ, ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল মা, আমরা ওখানে যাই, ওখানে কোনো না কোনো ব্যবস্থা হবে। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, মা, দেখো না এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, তবে চল মিনা, দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। হ্যাঁ মা, চলো। মা, কোনো খাবার তো পেলাম না,
আমি যে আর হাঁটতে পারছি না মা, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আর একটু কষ্ট কর মা, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। আর একটু কষ্ট কর। দুষ্ট তান্ত্রিক, তুই যাই বলিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। তুই জাদুর লাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না। ঠিক আছে, তুই যদি তোর জাদু কাঠি না দিস, আমি যদি সর্বশক্তি না পাই, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, তুই কি করবি? তুই যা করার করে নে দুষ্ট তান্ত্রিক, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না। ঠিক আছে, তাহলে তুই এবার মরার জন্য প্রস্তুত হ। মা, মা, ওই দেখো, একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা। হ্যাঁ রে মিনা, তুই ঠিকই বলেছিস, আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করেই হোক ওই পরীটাকে আমাকে বাঁচাতেই হবে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, ওই দুষ্ট তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে। এরপর শেফালি শিয়ালিনী পরীটাকে বাঁচানোর জন্য দুষ্ট তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয়। আমার সারা শরীর জ্বলে গেল রে, আমাকে ছেড়ে দে, আমাকে বাঁচা। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না, আমি কখনো কারো ক্ষতি করব না। আমাকে বাঁচা, আমি জ্বলে গেলাম। দুষ্ট তান্ত্রিক, তুই পরীকে মারতে চেয়েছিলি, এখন দেখ কেমন লাগে। মনে রাখবি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর। এরপর শেফালি শিয়ালিনী পরীর কাছে গিয়ে তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয়। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে, তাহলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছো? তারপর শেফালি শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে। তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপকার করতে চাই। এ নাও জাদুর ভাসমান তরমুজ বাড়ি, এই বন্যায় কখনোই ডুবে যাবে না। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর শিয়াল ও শিয়ালিনী তার মেয়েকে নিয়ে জাদুর তরমুজ বাড়িতে বসবাস করতে থাকে। নুরি, তোমরা মা ও মেয়ে খুব ভালো। এই নাও, আমি তোমাদের ঘরের চাল ভর্তি জাদুর কাঁঠাল দিচ্ছি। এগুলো কখনোই শেষ হবে না। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক মা, আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি এটা কিনে দাও, সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে, সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়
আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এর জন্যই বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে এত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যে দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল, যদি বাঘমামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে আজ নিয়ে দেব, আর যদি না দেয় তাহলে অন্য দিন মা। বাঘমামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন? আমি আপনাকে 2 দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি কাঁঠাল খেতে চাস তাহলে একটা কাঁঠাল 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘমামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2-3 দিন পর এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করিস না। অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শুনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু মুন্নির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কী করে খেলবি? একটু পড়ে যাস, এখন যেতে হবে না। আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়ে গেছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে একটা বড় কাঁঠাল কিনে দেব। এবার যা, খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। মুন্নি, এই মুন্নি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পেড়েছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে সাহায্য করতে যাব। মুন্নি, তোদের কাছে কাঁঠাল ধরেছে? আমিও তোর সাথে যাব রে। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠাল খেতে পারবো। আচ্ছা ঠিক আছে টুম্পা, তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া হয়ে গেছে কি? আর কাঁঠাল পেকেছে? আমাকে দাও না, আমি কাঁঠাল খাবো। দেখো না মা, আমি টুম্পাকে সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে মুন্নি, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের তো অনেক টাকা দাম।
টুম্পাকে ফ্রিতে তো কোনো কাঁঠাল দেব না। কাকিমা, তোমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে একটা ছোট কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো গরিব, ওরা টাকা পাবে কোথায় কাঁঠাল কিনে খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে মুন্নি, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে টুম্পাকে কি করে ফিরিয়ে দেই? এক টুম্পা, আমার পাশে রাখা যে কাঁঠালটা দেখছিস, এইটা একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায়। ও মা, দেখো না, মুন্নির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। তাদের গাছে যে অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি? এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোয়াই দাও না মা, আমি ওইটুকুনি খাবো। টুম্পা, জেদ করিস না। এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে ব্যথা করবে, আর অসুস্থ হলে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে একটা কাঁঠাল কিনে দেবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন খুব ভয় লাগে। আমি এই পচা কাঁঠালটা খেয়ে অসুস্থ হতে চাই না, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠাল থেকে হয়তো এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই সেই পচা কাঁঠালটা থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠাল তোমরা বাজারে বিক্রি করে তোমাদের কষ্টও দূর করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছে তাহলে পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না মা। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো, তাই না মা?